প্রিয় দর্শক, আজকে উপস্থিত হয়েছি সেই ফকিরবল বাজার। এটা দীর্ঘদিনের সেই বাজার। এখানে শুরু করতেছি শুটকি মাছ দিয়ে। আজকে শুটকি বিভিন্ন বাহারের মাছ, এবং এখানে আছে বিভিন্ন আজকে এই যে তেলাপিয়া, চাষের মাছ, তেলাপিয়া, বিভিন্ন প্রজাতির মাছ। এটা হলো সাগরের মাছ, ঢেলা মাছ। এটাকে ঢেলা মাছ বলে। খুব সুস্বাদু মাছটা আসলে। বিভিন্ন ধরনের এই যে হইল আপনি যেটাকে বলে লোট্টে শুটকি, এই যে সেই লোট্টে মাছ সাগরের। আসলে সাগরের মাছগুলো খুবই এই প্রোটিন জাতীয় একটা সাগরের মাছ। এগুলো আসলে এটাও সাগরের সেই বাইলা মাছ বলা হয়। বাইলার বিভিন্ন প্রজাতি। এই যে সেই ঢেলা মাছ, এটা খুব সুস্বাদু সাগরের। আর এগুলো হচ্ছে যে বিভিন্ন ঘেরের পাবদা মাছ বলা হয় এইগুলো। আপনি এখানে মাছ বেছেন কে? এখানে আপনি এইখানে মাছ, তোমরা এগুলো কি সাগরের মাছ না? হ্যাঁ, সাগরের। এটা কত করে কেজি বেচতেছে? 400, 350। ভালো। এইগুলো পাবদা মাছ, এগুলো পাবদা। ভালো মাছটা। আসলে এখানে তো অনেক মাছের বাহারি বাহারি মাছ। এটা হইলো সেই সাইপল রুই এবং রুই মাছ। এগুলো হচ্ছে বড় বড় যে ঘেরের চাষের মাছ। আর এগুলো কিছু আছে সাগরের মাছ, সাগরের বিভিন্ন ধরনের মাছ। এটা হইলো চিংড়া মাছ, মানে বড় প্রজাতির মাছ। সাগরের বিভিন্ন প্রজাতির মাছ আসছে। আসলে এটা আমাদের দেশের যে মাছের যে অবস্থা, আসলে মাছ, দেশি মাছের যে অনেকগুলো শত শত মাছ, প্রজাতির মাছ আসছে, সেগুলো হারিয়ে গেছে। এগুলো আসলে বিশাল বিশাল মাছ। এটা হলো বল মাছ, তাই না? এটা কি সাগর? এগুলো কি সাগরে? 1000 টাকা কেজি না? এই মাছটা তো খুব স্বাদের আইন মাছ। সাগরে খুব আইন মাছ, সুন্দর মাছ, আইন মাছ। এখানে দেখা যায় বড় বড় প্রজাতির মাছ। আসলে এগুলো কী বলবো, এখানে মাছের। আপনি এই মাছের ব্যবসা কতদিন করেন? হ্যাঁ, কত? 30-40 বছর এই বাজারই? ও, এই বাজারই করতেছে। আসলে এখানে বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ কত করে কেজি এগুলো? 2200। এই হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস এক সময় এই পাঙ্গাস মাছ কেউ খাইতো না, এমন সব প্রথম তখন পাঙ্গাস। এখন সেই পাঙ্গাসের অনেক চাহিদা। এবং এখানে আছে সেই মাগুর, যে আফ্রিকার মাগুর। এই যে সেই আফ্রিকার মাগুর। এখন হ্যাঁ, ওই তো যাত্রা করতে না। আফ্রিকা, ওইটার মূল বংশধর হচ্ছে আফ্রিকা। বংশধর নাই, বংশধর হলো গাবতলি। আরে না রে বাবা, তুমি তো জানো না ইতিহাস। আমরা তো জানি, তোমার তো বয়স অল্প, তুমি জানো না। আমরা তো জানি এটা ইতিহাস। এই যে আপনার ওই যে শিং মাছ, মাগুর মাছ, এটা হলো মাগুর মাছ, দেশি। এগুলো দেশি চাষের। এখন প্রক্রিয়াজাত করে এগুলো চাষ করা হয়। আগে তো এগুলো মানুষ অনেকটা চাষ করা এগুলো বুঝতেই না। আজকে এই মাছ, বিভিন্ন ধরনের মাছ। কেজি একদম 1200। 1200 টাকা কেজি। বড় মাছ দাদা 2000 টাকা কেজি দাম। সোনার কেজি একদম 1400। মাছ অনেক ঘরের রকমের মাছ। আসলে ঢাকার একটি অনেক দিনের সেই পুরানো বাজার।
রাখবো না, আমি করতেছি এগুলা বিভিন্ন ধরনের মাছ। তাহলে এখানে মাছ প্রসেসিং করা হয়, বিভিন্ন কাটা টোকা করা হয় মাছ এইভাবে। এটা হচ্ছে সাগরের সেই, এই মাছটার নাম জানি কি ভুলে গেছি। পোয়া মাছ, পোয়া মাছ, সাগরের সেই পোয়া মাছ। হাতটি খুবই সুস্বাদু মাছটা, খুবই একটা মাত্র পাথরের মতন থাকে মাথায়, মাছটা খারাপ না, ভালোই। এইগুলো হচ্ছে মাছ, এরা বিভিন্ন ধরনের মাছ প্রসেসিং করে দিয়ে কাইটে দেয়। এই যে তোমরা কেজি কত করে নাও? কেজি হিসাব না একটা মাছের? কেজি কেজি কত করে কেজি? বড় মাছ 20 টাকা কেজি, বুড়া মাছ 40 টাকা কেজি, ও, কই মাছ 20 টাকা কেজি, কই মাছ 40 টাকা কেজি। ডেইলি কত কেজি তুমি এইভাবে প্রসেসিং করতে কাটতে পারো? এটা হিসাব নাই হোটেলে। হ্যাঁ আমাদের এই সাইডে একটু কম। না, তুমি তো দীর্ঘদিন করো, তারপর তোমার তো একটা আইডিয়া, প্রতিদিন করে তুমি কত টাকা ইনকাম আমি করো? বেশি না, আমরা 1-1.5 কেজি পরে। 1-1.5 কেজি। তুমি একাই? আপনিও আছেন এর সাথে? ও, ভালোই। অনেক মানুষ এইভাবে নিয়ে যায় খাইতে না? 22টা বড়ি, 22টা। তুমি এখানে কতদিন এই মাছ কাটা? আমি এমন বেশি না, আমি এমন 2-2.5 বছর হয়ে গেছে। ও, তুমি কি এইগুলো রাইখে দাও নাকি না? এটি বিক্রি করতে, এটি পরে এটি গুইনা দিতে হইব আর কি, বুঝছেন? ও, এটা কি কোনো হোটেলের জন্য? এটি বাড়ি বাড়ি বাড়ি? এইটা কি এই যে প্যাটার না কি যে বলে ওটাকে বলে? ওটা ডিম। না, আরেক ধরনের মানুষ আছে না ওই যেটাকে বলে যে, ওই মাছটা, ওই মাছটা না, ওটার ধরেন ওই এগুলো বাইরে চালান শুকাইয়া ওইটার ই করে কি ওই যে মানে পেটের ওই যেটা ইটা থাকে না, এটা পোয়াল মাছের, আইন মাছের, 8 মাসের, হয় বড় বড় মাছের। এটা ভিডিও ছাড়লে আমার চেহারা আছে না আছে। এটি চলে না। রুই মাছ, মির্গা মাছের, বোয়াল মাছ, আইন মাছ। হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও ছাড়বেন, হ্যাঁ, আমার কাজই হলো ভিডিও ছাড়া। তাহলে আমার চেহারা না চেহারা তোমার সে নায়কের মতো মেয়া, তুমি তো কি করো, চেহারা দেন না। তোমার চেহারা নায়ক, আরে ওই মাছ- ক্যামেরা ফেস ভালো, ঝামেলা নাই, ঝামেলা হয়ে গেছে। তুমি আগে কই খাই, এটাকে তোমার শর্ট করা অনেক ব্যাপার। দেখি তুমি তো স্বাভাবিক। আমি এখন গেলাম মাছ, এখন যাব মাংসর যেখানে গোস্ত বিক্রি হয়, বিভিন্ন ধরনের গরু। এই যে দেখেন লটকাই রয়েছে গরু। এখন এখানে আছে মুরগি, বিভিন্ন ওই যে পোলট্রি মুরগি, তারপর সোনালি মুরগি, বিভিন্ন ধরনের মুরগি এখানে এইভাবে তারা কেজি হিসাবে বিক্রি করে। এখানে আছে মাংস, মাংস এই যে মাংস, এই যে মাংস। এখন আঙ্কেল মাংস কত করে চলতেছে কেজি? 800। 800। কিন্তু আগেরই দরে না, প্রতিদিন কতগুলো মাংস, কয় মণ বিক্রি করতে পারে? আমরা অল্প বিক্রি না, 150 কেজি, 40 কেজি অল্প বিক্রি। 40-50 কেজি বিক্রি হয়। 50, 40, 60। আপনি এখানে কতদিন এই ব্যবসা করেন, এই মাংসের সাথে সংশ্লিষ্ট? কত বছর? 30-40 বছর? 20 বছর। ও, 20 বছর। তাই মাংস বিক্রি করে আপনার জীবনের কোনো সফলতা অর্জন করতে পারছেন? কিছু করতে পারি না, ঋণ আছে। আরও ঋণ হয়ে আছে? আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আমি হোসেন। আমির হোসেন। আপনি তো ওই ফকিরা বলে স্থানীয় বংশের নাকি বংশ। বংশাল, আপনি একজন। আমি এককালে সেই আজকে কিশোর বয়সে বংশাল ছিলাম। ওই যে পালোয়ানের হোটেলে খাইতে যাইতাম, খেয়াল করে সরাব পালোয়ান। হ্যাঁ হ্যাঁ, আমি ওই তো সেই অনেক ইতিহাস আমি ওখানে জানি, বংশালের তো দীর্ঘদিনের। আর ঢাকার যত দেখবেন বাংলাদেশের যত খাবার, এই যে সিঙ্গারা বলেন আর পুরি বলেন, নান রুটি বলেন আর শিক কাবাব বলেন, এটার আবিষ্কারক কারা? বিহারিরা।
বাঙালি কোনো তো পাকই জানতো না এই যে মাংসর যে কত রকম এখন বিভিন্ন খাবারের মেনু তৈরি করা হয়। মেনু আসলে আমাদের দেশের খাবারের তো এখন নূতন নূতন আপডেট, বিভিন্ন প্রসেসিং হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি, রান্নার একটা বিশাল এখন বিভিন্ন টিভিতে বিভিন্ন টকশোতে রান্নার উপরে বিভিন্ন আলোচনা হয়, রান্নার যে রেসিপি। আসলে কথা ওদিকে যাব না, আমি আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।